আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন ডিসি অফিস জেলা প্রশাসকের কার্যালয় নড়াইল থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে আপনারা এসএসসি পাস হইলে আবেদন করতে পারবেন। তো এখানে আপনার আবেদন করার নিয়মাবলী কি? আবেদন করতে কত টাকা খরচ পড়বে? কত তারিখ পর্যন্ত আবেদন চলবে? আবেদন করতে কি, কি কাগজপত্র লাগবে? সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো ১ নাম্বার যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে অফিস সহায়ক। এখানে মোট পদ সংখ্যা দেওয়া রয়েছে ১৮টি। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখানে শর্তাবলী দেওয়া রয়েছে। নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান, কোটা পদ্ধতি এবং পরবর্তী এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা যথারীতি অনুসরণ করা হবে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং নড়াইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত আবেদন ফরমে জেলা প্রশাসক নড়াইলকে সম্বোধন করে এবং আবেদনপত্র আগামী ১৪/১/২০২৫ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসকের কার্যালয় নড়াইলে ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত আবেদন ফর্মটি প্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আ জেলা প্রশাসক নড়াইল ওয়েবসাইটে জেলা প্রশাসকের কার্যালয় নড়াইলের রাজস্ব শাখা এবং নড়াইল জেলার প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার হতে ডাউনলোড করা যাবে। নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা ও চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের ভেতরে হতে হবে। এবং আবেদনের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে। ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবি সিলযুক্ত থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, সনদের সত্যায়িত কপি। ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম ও পদবিযুক্ত সিল দ্বারা সত্যায়িত। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা ও সকল অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি। ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম ও পদবিযুক্ত সিল দ্বারা সত্যায়িত। ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাম ও পদবিযুক্ত সিল সম্বলিত চারিত্রিক সনদপত্র। মুক্তিযোদ্ধা ইত্যাদি হলে সত্যায়িত কাগজপত্র লাগবে। এই যে আপনার নির্দিষ্ট করে বলে দেওয়া আছে সবকিছু এখানে দেওয়া আছে। এরপর আছে ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফিস বাবদ কোড নাম্বার এত ৳১০০ জমা প্রদান করে ট্রেজারি চালানের মূল কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট, পে অর্ডার, পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়। নিয়োগের ক্ষেত্রে যদি কোনো আদালতের নিষেধাজ্ঞা থাকে, কোনো রিট বা মামলা বিচারাধীন থাকে, কোনো মামলার রায় বাস্তবায়নের বিষয়ে অসমান আ ইত্যাদি থাকলে তবে বিজ্ঞ আদালতের নির্দেশনা যথাযথ বাস্তবায়ন বিধিবিধান মোতাবেক শূন্য পদ পূরণের পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তো পদের নাম ও প্রার্থীর নাম সম্পর্কিত ৳১০ মূল্যের ডাক টিকেট লাগানো ১০ ইঞ্চি গুণন ৪.৫ ইঞ্চি আকারের একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য নয় এবং কোনরূপ ত্রুটি অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না এবং প্রার্থীর বিরুদ্ধে যদি কোনো কেস থাকে, মামলা থাকে সেই ক্ষেত্রে তা আপনার সেই প্রার্থীতার বাতিল হবে, আবেদন বাতিল হয়ে যাবে এবং যদি ভুয়া তথ্য দিয়ে আপনি চাকরিতে যোগদান করেন সেটা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো বন্ধুরা মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা অফিস সহায়ক পদে ১৮টি শূন্য পদে লোক নিয়োগ দেওয়া হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন চলমান থাকবে। আবেদন ১৪/১/২০২৫ তারিখ পর্যন্ত চলবে। তো এই সময়ের ভেতরে আপনারা আবেদন করবেন এবং যদি শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে এই সকল পদে আবেদন করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।